খেলোয়াড় হবে। ও যখন খেলোয়াড় হবে আমি বলতেছি বাবা তুই তো খেলোয়াড় হবে, ঠিক আছে তুই বউকে নিয়ে ঘুরবি। বলে না আম্মু, সবার আগে আমি তোমাকে নিয়ে প্লেনে করে যাবো ঘুরতে, বউকে না। আমার বুক খালিয়েছে, আমি চাই না অন্য মায়ের বুক খালি হোক, বাপের বুক খালি হোক। এখনো কান্না থামছে না স্কুলে বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুদের হাতে খুন হওয়া সপ্তম শ্রেণীতে পড়ুয়া খুদে ক্রিকেটার রাহাতের মা বাবার। চুলায় জ্বলছে না আগুন, খাবার উঠছে না কারো মুখে। আধো আধো কণ্ঠে ভাই হত্যার বিচার দাবি করল ছোট্ট খালাতো বোন হাফসা। ছোট্ট হাফসার চোখে মুখে যেন প্রতিবাদের ছাপ। তার ক্রীড়াঙ্গন থেকে অর্জন করা বিভিন্ন সার্টিফিকেট, ক্রেস্ট ও তার রেখে যাওয়া খেলার সামগ্রীগুলো কাঁদাচ্ছে মা বাবাকে। পুরো বাসা জুড়ে তার বিভিন্ন স্মৃতির চিহ্ন। ছেলের কথা বলতেই কান্নায় ভেঙে পড়ছে তারা। বারবার জ্ঞান হারাচ্ছেন মা বাবা। ও তো আমার বুকের উপরে থাকতো, একলা তো চলতাম না কোনোদিন ওকে আমি। আমার বুক খালিয়েছে, আমি চাই না অন্য মায়ের বুক খালি হোক, বাপের বুক খালি হোক। মা বাবার লক্ষ্য ছিল ছোট ছেলে রাহাতকে ক্রিকেটার বানাবেন। স্কুল ছুটির পর মা বাবা নিজেরাই প্রতিদিন দিয়ে আসতেন একাডেমিতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শুরুতেই শেষ হয়ে গেল সকল আশা। ছেলের নির্মম মৃত্যুর বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা লিয়াকত। যারা আমার ছেলেকে ব্যয় মারছে, আমি চাই তাদের বিচার। এই ছেলেদেরকে যদি ফাঁসি যদি না দেয়, ভবিষ্যৎ আরও বড় ভয়ঙ্কর হয়ে উঠবে। দেশে কোনো ছেলেদেরকে ওরা ডরাবে না, ওদের মতো আরও ছেলেরা বিচার যদি না পায়, ওরা আরও ওদের সাহস বাড়ে যাবে। এইটার যদি বিচার যদি না হয়, তাহলে এই ধরনের ঘটনা আর ঘটতে পারে। আমি চাই এই ধরনের ঘটনা না ঘটুক। আমার বুক খালিয়েছে, আমি চাই না অন্য মায়ের বুক খালি হোক, বাপের বুক খালি হোক। আমার জীবনের আশা ভরসা ছিল উনি, আমার একে সব শেষ। আমার ছেলে খেলার পাগল, খেলার জন্য খেলা বলে নিয়ে গেছে, নিয়ে এইভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন নিহতের মা রুজি আক্তার। তার দাবি, স্কুলের বেঞ্চে বসা নিয়ে একটা ছেলেকে এভাবে হত্যা করতে পারে না। নিশ্চয়ই পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। ও তো আমার সাথে খাইতো, ঘুমাইতো। তো শূন্যতা বলতে কি বোঝাচ্ছেন? আমি সব জায়গায় তো আমার শূন্যতা, এখানে গেলেও স্মৃতি, ওখানে গেলেও স্মৃতি। এখন তো আমি শুধু বসেই থাকবো, আর আমার কোনো কাজও নাই। ওকে স্কুলে নিয়ে যাওয়া থেকে ওকে প্র্যাকটিসে নিয়ে আমি বসেই থাকি সবসময়, প্র্যাকটিসে নিয়ে গেলে আমি ওকে বসে থাকি নিয়ে। রাহাত হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক রিমান্ডে নিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানান স্বজনরা। আমরা চাই ওদের রিমান্ডে নিয়ে ওদের স্বীকারোক্তি দেবে কি জন্য এমন নির্মম ঘটনাটা কি জন্য ঘটেছে। এখন তো আমরা সেইটা নিয়ে কনফিউজড আছি। টুঙ্কো ব্যাপার, টেবিলে বসা নিয়ে ঝগড়া হতেই পারে, এটাতে এরকম ঘটনা করার কোনো মানে হয় না। তো আমরা চাচ্ছি ওদের রিমান্ডে নিয়ে ওদের জিজ্ঞাসাবাদ করা হোক কেন এই ঘটনাটা ঘটাইলো। দৈনিক আজাদী।